আমরা তো সবসময় মাটিগাড়া হাট বাজার থেকে বাজার করি, ওখান থেকে মাছ আনি যখন যতটুকু প্রয়োজন কেজি হিসেবে আনি, 1 কেজি হাফ কেজি কখনো আবার 1 পাও নিয়ে আসি। তবে আজকে সকালবেলায় গেছিলাম রেগুলেটেড মার্কেটে, আমাদের শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে। ওখানে তো একদম পাইকারি দরে মাছ বিক্রি হয়, খুচরা বিক্রেতারা ওই বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে 5 কেজি 10 কেজি আরো হয়তো বেশি বেশি, ওটা তো আর আমি দেখি নাই। তবে আবার একটু একটু কোনো জায়গায় যে এমন ভাবে ভাগা দেয়, মানুষজন গেলে পাবলিক টাবলিক গেলে সেখান থেকেও নিয়ে আসে। তো আমি আজকে সেইখান থেকে 1 ভাগা মাছ নিয়ে আসছি, এটা মাপা না, ওই 1.5 কেজি 2 কেজির মতো হয়ে যাবে। এখানে মিশালি মাছ, পোনা মাছ আছে, বাটা মাছ আছে, একটা কই মাছ আছে, কই মাছটা একদম জ্যান্ত। তো ওই যে মাছগুলো এখন কেটে বেছে নেই। আমি তো সাধারণত মাছ আনলে ওই বাইরে বসে কাটি, যাতে যে আশটাশ পড়ে যায়, নোংরা টোংরা হয়ে যায়। আজকে রোদ উঠছে আর বাজার থেকে আসছি, মাথাটাও কেমন করছে, এই ছায়ার মধ্যে বসেই মাছগুলোকে কেটে নেই। খুকি সবাইকে দেখে মাছ টাছ কেটে টেটে কলা পাতায় রাখে। আমাদের যে বাড়ি ছোট, এখানে তো আমার কলা গাছ নাই। আমার বাপের বাড়ি আমাদের বাড়ি কুচবিহারে আছে, ওখানে থাকলে কি ও গল্প করে তো আর লাভ নাই। এই যে খুকি সবুজ দেখানোর জন্য মাঠে থেকে কচু পাতা কেটে নিয়ে আসলো, বললো মাছ কেটে কেটে ওখানে রাখো, দেখতে ভালো দেখা যাবে। আর কি এই যে কচু পাতা বিছিয়ে নিচ্ছি, মাছ কেটে কেটে ওখানে রাখবো। এটা রুইয়ের পোনাও না, কাতলার পোনাও না, এটা ক্রসের মাছ। এটা হলো রুইয়ের পোনা, এই যে এটা একদম দেশি রুই। আনসারাটা ফেলে নিলাম, এই যে ফুল কাটাও ফেলে দেবো। মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম, ভিতরে ওই নাড়ি ভুড়িটা ফেলে নেব, পরে টুকরা করবো, আগে কয়েকবার ধুয়ে নেব। বাজার থেকে আসছি, ওই কাপড়ে মাছগুলো কেটে নিচ্ছি। আগে মাছ টাছ ধুয়ে নেব, আমিও পরিষ্কার হয়ে নেব, তারপরে কোন মাছ দিয়ে কি রান্না করি পরে পাওয়া যাবে। আগে তো মাছগুলো ফটাফট কেটে নেই, তাই আর নষ্ট হওয়ার ভয় থাকবে না। কয়েকটা মাছের পাখনা আর কানকোটা ফেলে নিলাম, একসাথে ছাই ভরিয়ে ভরে ছিলে নেব বলতে ওই যে আঁশ ছাড়িয়ে নেব। মা তো পুরো বাজারের মাছালাদের মতো করে মাছ কাটছো, বাজার থেকে যে কেটে দেয় না এইভাবে করে একবারে। ছোটবেলা থেকে আমার মাছ কাটতে ভীষণ ভালো লাগে। আমার ঠাকুমা মাছ কাটতো, আমি একদম পাশে বসে থাকতাম আর ভাবতাম কবে আমি মাছ কাটবো। তো এই যে মানে ঠাকুমা যখন থেকে কাটা বন্ধ করছে, একটু বয়স হয়ে গেছিলো, তখনও কাটতে পারে নাই আমার বিয়ের আগে, তখন থেকে আমি মাছ কাটা শুরু করছি। সেই জন্য না আমার মা একটু মাছ কম কাটতে পারে। আগে আমার দিদি কাটতো, ঠাকুমা কাটতো, আমি কাটতাম, এখন বৌদি কাটে। মা মাছ টাছ একটু কমই কাটে। খুকি যে একটা কথা বললো না, যে মা একদম বাজারের মাছালাদের মতো করে মাছ কাটছে, এই আইডিয়াটা কিন্তু আমার ঠাকুমার কাছ থেকে না, এটা বাজারের মানুষের কাছ থেকে। বাজারে কি হয়, যারা মাছ কেটে কেটে বিক্রি করে, তারা কি করে, একজন বটি নিয়ে বসে, এভাবে ফুলকা কানকো ফুলকা তারপর পাখনাগুলো কেটে দেয়, পাশে একজন ওই যে চামচ না, ওই যে একটা যা আছে যেটা দিয়ে আঁশ উঠায়, ওই ধার ধার ব্রাশের মতো আয়রন ব্রাশ গুলা, যেগুলো দিয়ে আমরা কলের পর ঘষি, ওইরকম একটা নিয়ে বসে থাকে, পাশের জনে আঁশ ছাড়িয়ে দেয়। আর যে দাঁড়িয়ে বসে থাকে ও এইভাবে পাখনা আর কানকোগুলো ফেলে দেয়। ওখান থেকে দেখে আইডিয়া করছি। ছাই ভরি একটা মাছের আঁশ ফেলে নিলাম, এখন পেটটা গেলে দেবো। তবে পেট গালার আগে যে মাছের মধ্যে মনে হয় ডিম হয়েছে, একটা বাটি আনতে বলি খুকিকে, ডিমগুলো আলাদা করে রেখে দিতে হবে। ডিম হয়েছে দেখা যাক, ঘুড়িটা তো ফেললাম। আঁশ ছাড়িয়ে নিলাম, এখন পেটটা গেলেই ফেলে রাখবো, ওখানে রেখে দেবো সবগুলো মাছের সাথে। এই দেখ কত ভালো করে এই করলাম, পেটটা গলে নাই। ডিম আছে মনে হয়, একটু ডিম আছে ভিতরে, ডিম বেরোবে না। এমন ডিমওয়ালা মাছ খেতেই ভালো লাগে, যাতে বেশি ডিমও হয় নাই, আবার ডিমের খাঁচাও হয়েছে। এটা বাটা, এটা বাটা না, এটাও বাটা। ও এটাও বাটা।
বেশ অনেকদিন পরে অনেকগুলো মাছ এনে একদম ভালোভাবে মাছগুলো কেটে নিলাম। আমারও কাটতে খুব ভালো লাগলো, মাছ কাটতে আমার খুবই ভালো লাগে। সব মাছই তো আমি বাড়িতেই কাটি, যদিও বাজার থেকে মাছ কেটে দেয়, তারপরে তো আমি কেটে আনি না। বড় মাছ আনলেও কেটে আনি না, বড় মাছ আনলে তো আরও কেটে দেয়। আমি লাজার দিক থেকে আনলে অমনি আনি, পেটের দিক থেকে আনলে অমনি আনি, বাড়িতে এনে নিজের পছন্দ মতো পিস পিস করে কাটি। আর এগুলো তো ছোট মাছ, আর পাইকারি বাজারে মাছ কেটে দেয় না। তো যাই হোক, আমি মাছগুলো কাটতে পেরে আমার খুব ভালো লাগছে। মাছগুলো কেটে নিলাম, এখন ধুয়ে পাকলে এক একটা দিয়ে এক একভাবে রান্না করবো। বড়গুলো দিয়ে এক পদ করবো, ছোটোগুলো দিয়ে এক পদ করবো। তবে বাটা মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। খুকিকে কয়েকটা মাছ ভেজেও দিব। আর কই মাছ একটা যে আছে, কই মাছ, জ্যান্ত কই মাছ, এটা দেখি খুকি ভাজা খেতে চায় না ভাপা খেতে চায়। যেভাবে খেতে যাবে, মশলা তো করবোই, সেভাবেই করে দেবো।